হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। কেমন আছো? সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন 3 ডিসেম্বর একটা এমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট করেছেন। সেখানে তিনি বলেন, এবার থেকে সাউথ কোরিয়াতে এমার্জেন্সি মার্শাল ল লাগু করা হবে। মার্শাল ল বেসিক্যালি কি সেটা আমি তোমাদের বলে দিই। যে সমস্ত পলিটিক্যাল পার্টি এবং অপোজিশন পার্টি আছে তাদেরকে ব্যান করা হয়েছে এবং যতগুলো রুলস আছে যেগুলো লাগু করা হয়েছিল তিনি সেগুলোকে ক্যান্সেল করে দিয়েছেন। মিলিটারিতে যে রুলস আছে সেটার অ্যাকর্ডিং সিভিলসদের সেইভাবেই থাকতে হবে, রুলসকে মানতে হবে এবং যতগুলো ফেস্টিভ্যালস এবং ইভেন্টস হওয়ার কথা ছিল সেই সমস্ত এবং সব কিছুই ওই কান্ট্রিতে ব্যান করে দেওয়া হয়েছে। সাউথ কোরিয়ান মিলিটারি এটা অ্যানাউন্স করে দিয়েছে যে যতক্ষণ না প্রেসিডেন্ট নিজে এই লটাকে হটাচ্ছে ততক্ষণ রুলস এবং যা কিছু বলা হয়েছে সবকিছুই তার মতন করেই পালন করা হবে। মার্শাল ল এর অ্যাকর্ডিং হওয়া উচিত। যদি কোনো ব্যক্তি এই ল এবং এই নিয়মগুলোকে না মানে কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, তাকে অ্যারেস্ট করা হবে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট এই রুলটা এমার্জেন্সিতে এই জন্যই লাগু করেছে, তার কারণ ওনার মনে হয় যে সাউথ কোরিয়ার সাথে নর্থ কোরিয়ার ওয়ার হতে পারে, যুদ্ধ হতে পারে। সেই জন্য তিনি এমার্জেন্সিতে এই লটিকে লাগু করেছেন। যতগুলো মিডিয়া এবং পাবলিকেশন আছে তাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখা হয়েছে এই মার্শাল ল এর আন্ডারে এবং তাদের সবার উপর নজর রাখা হবে। আর এই সব কিছুর মধ্যে এন্টারটেনমেন্ট কোম্পানি হাই অ্যালার্টে চলে এসছে, কারণ তাদের যতগুলো ইভেন্টস ছিল, কনসার্ট ছিল, সেগুলো সব ক্যান্সেল করে দিতে হয়েছে। এটা অনেক সেন্সিটিভ এবং অনেক বড় ম্যাটার। কিন্তু ফ্যান্স যারা বিটিএস আর্মি তারা বিটিএসদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ বিটিএস এর 5 জন মেম্বার জিমিন, জাংকুক, নামজুন, ভি এরা সবাই মিলিটারিতে আছে। সুগার ব্যাপারটা বলছি না, কারণ সুগার যেখানে আছে সেখানে সেফ। এখন যে সমস্ত সোলজার্সরা মিলিটারিতে আছে এবং যাদের ডিসচার্জের সময় চলে এসেছে তাদেরকে ডিসচার্জ করা হবে না, তাদের ডিসচার্জ পোস্টপোন করা হয়েছে। RM, সুগা, জিমিন, জাংকুক, ভি তারা এখন মিলিটারিতে আছে, স্পেশাল ফোর্সে আছে। তো ফ্যান্সরা তাদের জন্য অনেক চিন্তিত। কিছুজন এটাও বলছে যে এখন বিটিএস মেম্বারদেরকে এই সমস্ত ব্যাপারে অ্যাড না করাটাই উচিত। প্লিজ ভি এর নাম নিও না, কারণ এটা অনেক সেন্সিটিভ টপিক। অনেক লোক আবার এটাও বলছে যে এই যে লটা দেওয়া হয়েছে এটা হাটিয়ে দেওয়া হয়েছে, আর ওখানকার যে সিটিজেন্সরা তারা এটা চায় এখন সোলজার্সরা মিলিটারি থেকে ডিসচার্জ হবে না, যে প্রেসিডেন্ট যেন ইস্তফা দিয়ে দেয়। এটার ব্যাপারে আরো নিউজ এলে আমি তোমাদের অবশ্যই বলবো। তোমরা একদম চিন্তা করো না, বিটিএস ভালো থাকবে যেখানেই থাকো। টেক কেয়ার এন্ড বাই বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও।